ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার হয়েছেন। প্রধান আসামি ফয়সাল করিম ওরফে মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে আজ রবিবার সকালে বনগাঁও সীমান্ত এলাকা থেকে আটক করেছে বলে জানিয়েছে ভারত পুলিশ। কিন্তু এই গ্রেফতারের সময়কাল নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। পশ্চিমবঙ্গ পুলিশ আজ তাদের আটকের খবর দিলেও একাধিক সূত্র এবং স্থানীয় পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ বিভিন্ন বিবৃতি থেকে পাওয়া যায় চাঞ্চল্যকর কিছু তথ্য, যেখানে দেখা যায় গত বছরের 29 ডিসেম্বর এই দুই আসামি ভারতের মাটিতে ধরা পড়েছিলেন। গত ডিসেম্বরের শেষ দিকে সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশের সময় বা কিছু পরেই এই দুই অপরাধীকে আটক করেছে ভারতীয় পুলিশ। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে তারা ভারতের গোয়েন্দা সংস্থা বা পুলিশের বিশেষ নজরদারিতে ছিলেন বলেও জোরালো তথ্য পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে যদি সত্যি 29 ডিসেম্বর তারা গ্রেফতার হয়ে থাকেন, তবে এখানে বড় একটা প্রশ্ন চলে আসে, কেন ভারত প্রশাসন গত 2 মাস ধরে এই গ্রেফতারের বিষয়টি যেন সম্মুখে আনেনি? আসামিদের পরিচয় নিশ্চিত হতে কি এত দীর্ঘ সময় প্রয়োজন হয়, নাকি এর পেছনে কোনো গভীর কূটনৈতিক বা তদন্ত কৌশল কাজ করেছিল, যা এখনো আড়ালে রাখা হয়েছে? এই বিলম্ব কি ন্যায় বিচার পাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করবে? অপরাধী যেই হোক না কেন, তাদের গ্রেফতারের তথ্য নিয়ে এই লুকোচুরি সচেতন মহলে নানা সন্দেহের জন্ম দিচ্ছে। তদন্তের স্বার্থে তথ্য গোপন রাখা স্বাভাবিক প্রক্রিয়া হলেও একটি আলোচিত হত্যা মামলার প্রধান আসামিদের ক্ষেত্রে এই দীর্ঘ নীরবতাও স্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা। সবশেষে আমাদের বলতে হয়, সত্য কোনো না কোনোভাবেই প্রকাশ পাবেই। ওসমান হাদি হত্যার নেপথ্যে থাকা কুশীলবদের মুখোশ উন্মোচনে এই গ্রেফতার কতটুকু ভূমিকা রাখবে তাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ভারত প্রশাসন কেন আগে এই গ্রেফতারের খবর প্রকাশ করেনি তা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন।